নমস্কার, আমি ডায়েটিশিয়ান রূপা। রোজ অসংখ্য মানুষ আমাকে একটাই প্রশ্ন করে, ডায়েট করা তো কঠিন, এমন কিছু নেই যেটা সহজেই ফলো করা যায়? আমি তাদেরকে একটাই উত্তর দিই, ইন্টারমিটেন্ট ফাস্টিং। কোনো ক্যালোরি কাউন্টিং নয়, কোনো স্পেশাল ডায়েট চার্টও নয়, তবু এটা শরীরকে ভেতর থেকে বদলে দেয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে ইন্টারমিটেন্ট ফাস্টিং কাজ করে, কারা কারা এটা করতে পারেন, আর কিভাবে বিনা কষ্টে এটা দিয়ে ওজন কমানো সম্ভব। তাই ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকুন, কারণ ভিডিওর শেষে আমি শেয়ার করব আপনাদের সাথে একটা ডায়েট প্ল্যান। ইন্টারমিটেন্ট ফাস্টিং মানে কিন্তু সারাদিন না খেয়ে থাকা নয়, এটা হলো খাবারের সময় নির্ধারণ করে খাওয়া। সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হলো 16:8, মানে 16 ঘন্টা আপনাকে ফাস্টিং পিরিয়ডে থাকতে হবে আর 8 ঘন্টা সময়ের মধ্যে আপনি খাবেন। যদি আপনি সকাল 10টায় খাওয়া শুরু করেন তাহলে আপনাকে সন্ধ্যে 6টার মধ্যে খাওয়া শেষ করতে হবে। এর পরের থেকে চলবে আপনার ফাস্টিং পিরিয়ড। ফাস্টিং পিরিয়ড মানে কিন্তু পুরোটা ফাস্টিংয়ে আপনি থাকছেন না, এই ফাস্টিং পিরিয়ডের মধ্যেও আপনি যে সমস্ত খাবার ইনটেক করতে পারেন সেগুলো আমি এই ভিডিওতে শেয়ার করে দেবো। ফার্স্টে আপনাদেরকে জানাবো ইন্টারমিটেন্ট ফাস্টিং কিভাবে আমাদের ওজন কমায়। যখন আমরা দীর্ঘ সময় না খেয়ে থাকি তখন আমাদের বডিতে জমে থাকা ফ্যাটকে ব্যবহার করে এনার্জি তৈরি করে। এতে করে ধীরে ধীরে চর্বি গলতে শুরু করে এবং ওজন কমে। শুধু তাই নয়, এর ফলে ইনসুলিন লেভেল কমে, হরমোন ব্যালেন্স হয়, পেটের মেদ কমতে শুরু করে, মেটাবলিজম বেড়ে যায়, আর রাতে ঘুমও ভালো হয়। সবচেয়ে বড় কথা হলো ইন্টারমিটেন্ট ফাস্টিং হচ্ছে একটা লাইফস্টাইল, এটা কোনো ডায়েট নয়। এবারে আপনাদেরকে জানাবো কারা কারা ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে পারে। এটা অবশ্যই মাথায় রাখবেন, ইন্টারমিটেন্ট ফাস্টিং অনেকের জন্য উপকারী হলেও সবার জন্য কিন্তু উপযুক্ত নয়। সাধারণ সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তি যাদের শরীরে বড় রকম কোনো স্বাস্থ্য সমস্যা নেই তারা এটা অনায়াসেই করতে পারে। আর যারা ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে পারবেন না তারা হলেন প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং ওমেন। 18 বছরের কম বয়সী কেউ এটা করতে পারবেন না। যারা ডায়াবেটিক বা হাইপার টেনশনের সমস্যায় ভুগছেন তারা এটা কোনো সময়ই ট্রাই করবেন না। এবারে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, কিভাবে ইন্টারমিটেন্ট ফাস্টিং স্টার্ট করবেন। আপনি চাইলে ধীরে ধীরেও এটা শুরু করতে পারেন। উইক 1-এ 12:12 দিয়ে স্টার্ট করুন, মানে 12 ঘন্টার ফাস্টিং থাকবে আর 12 ঘন্টা আপনি খাবেন। উইক 2-তে 14:10 স্টার্ট করুন, অর্থাৎ 14 আওয়ার্স আপনার ফাস্টিং থাকবে আর 10 ঘন্টার মধ্যে আপনাকে সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে। আর ফাইনালি থার্ড উইক থেকে আপনি মেন প্রসেসে আসবেন, অর্থাৎ 16:8, মানে 16 আওয়ার্সের ফাস্টিং থাকবে আর 8 ঘন্টার মধ্যে আপনি আপনার সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করবেন। এবারে আপনাদেরকে বলবো ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে আপনারা কি কি খাবেন। ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে আপনারা প্রোটিন, ফাইবার আর হেলদি ফ্যাট নেবেন। প্রোটিনের মধ্যে নেবেন ডাল, এগ, চিকেন। ফাইবারের মধ্যে ফ্রুটস অ্যান্ড ভেজিস, আর হেলদি ফ্যাটের মধ্যে থাকবে বাদাম, অলিভ অয়েল, এগুলো। আর যেই জিনিসগুলো এড়িয়ে চলবেন সেগুলো হচ্ছে যে কোনো রকম চিনিযুক্ত খাবার, প্রসেস ফুড আর সোডা। ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের দরুন অনেকেই অনেক ভুল করে থাকেন, সেই ভুলগুলো কিন্তু অবশ্যই এড়িয়ে চলতে হবে। খালি পেটে বেশি পরিমাণে কফি খাওয়া যাবে না, একেবারে বেশি পরিমাণে খেয়ে ফেলা যাবে না, রাত্রে খুব লেট করে খাওয়া চলবে না, আর ফাস্টিংয়ের দরুন অবশ্যই জল খেতে হবে। এটা অবশ্যই মনে রাখবেন, ইন্টারমিটেন্ট ফাস্টিং মানে কিন্তু শরীরকে কষ্ট দেওয়া নয়, বরং একটা বিরতি দেওয়া। ইন্টারমিটেন্ট ফাস্টিং কিন্তু শুধু আমাদের ওজন কমায় না, বরং এটা আমাদের খাওয়া, ঘুম, হজম সব কিছুর ওপর একটা ইতিবাচক প্রভাব ফেলে। যদি নিয়ম মেনে শুরু করেন এটা আপনার লাইফস্টাইল বদলে দিতে পারে। শুধু কয়েকটা ঘন্টার বিরতি আর তাতে শরীর নিজেই নিজেকে হিল করতে শুরু করে। বুঝুন, এই ছোট্ট অভ্যেসটাই হতে পারে আপনার সবচেয়ে বড় বদল। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সাথে সহজ সরল, প্রাকৃতিক এবং বাস্তবসম্মত ডায়েট টিপস শেয়ার করি, যা আপনি আপনার পরিবার, ব্যস্ততা এবং কাজের মধ্যেও ফলো করতে পারবেন। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকুন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই ক্লিক করুন, কারণ যখন আমি নতুন ভিডিও দেবো তাহলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। কারণ আপনাদের সুস্থ থাকাটাই হলো আমার মিশন। দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।